আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। অফিসের কাজের জন্যই বলা হচ্ছে নাকি এটাও তোমার মধ্যবিত্ত মূল্যবোধে আটকায়? আমার আসলে আপনাকে কিছু বলার ছিল। বলো না, কি বলবে? আমরা কিন্তু আপনার বাড়িতে নিজের থেকে যাইনি। আপনার মা আমাদের সবাইকে... হ্যাঁ জানি, তুমি নিজে থেকে আমাদের বাড়িতে যাবে না সেটা আমি জানি। আন্দাজ করতে পারছিলাম কেউ তোমাদের ইনভাইট করেছে যার কথা তুমি ফেলতে পারোনি। এক প্রকার বাধ্য হয়ে গেছো। হ্যাঁ মানে আমি কি তোমাকে জিজ্ঞেস করেছি তুমি কেন গিয়েছিলে? তাহলে এই কথাগুলো কেন বলছো? আপনি তো বলেছিলেন অফিসের বাইরে আমাদের যেন কোনো সম্পর্ক না থাকে, তাই। আর আপনাকে সরি বলার ছিল। ভাই কেন সরি বলবে কেন? আপনাদের বাড়িতে যা হয়েছে মানে সেই সব কিছুর জন্য আমি খুবই লজ্জিত। কি হয়েছিল বলো তো? আমি বুঝতে পারছিলাম না। তোমার তো কিছু একটা হয়েছিল, তাই জানতে চাইছি কি হয়েছিল। আমিও জানি না স্যার, আমি পরেও ভাবার চেষ্টা করেছি কিন্তু আমি কিছুতেই কিছু বুঝতে পারছি না। জানেন তো স্যার, আসলে আমি আসি স্যার। দাও, তুমি কিছু বলছিলে তো, সেটা শেষ করে যাও। না, সেরকম ইম্পর্টেন্ট কিছু নয়, পরে বলবো। আসি। এভরিবডি, একটা আমরা অফসাইডে যাওয়া নিয়ে আমার একটা ছোট্ট জিনিস জানানোর আছে। আমরা 7টার সময় আজকে অফসাইডের জন্য রওনা দেব, আর আমরা রাতে অফসাইডেই থাকবো। তন্ময় তোমাকে একটা লিস্ট করতে বলেছিল, লিস্ট হয়ে গেছে? স্যার লিস্ট তো রেডি করা আছে, শুধু কয়েকজন কনফার্ম করেনি, সেই জন্য ওয়েট করছে একটু। এখনো কনফার্ম করেনি কে কে? রজত, মিলি আর অপর্ণা। স্যার রজতের শরীরটা ভালো নেই, তাই ও আসেনি। ধরে নিচ্ছে ও যেতে পারবে না। আর মিলির বাড়িতে কোনো এমার্জেন্সি হয়েছে জানিয়েছে। আর অপর্ণা, তুমি যেতে পারছো না? আমি আসলে স্যার জানতাম না অফসাইডের ব্যাপারে, তাই। হোয়াট? তুমি জানতে না মানে? তন্ময়, সবার কাছে তো অফিসিয়াল মেল এসেছিল, তুমি মেল পাওনি? আসলে খুব শর্ট নোটিসে সবকিছু ঠিক করা হয়েছে। তো সরি স্যার, আমি কালকে রাত্রিবেলা আসলে মেলটা চেক করতে পারিনি, তাই। যাই হোক, জানতে না, এখন তো জানলে। তুমি অফসাইডে যাবে তো? যেতে পারি, কিন্তু কেন যাব? কেন যাব মানে? অফসাইড যাওয়া তো অফিসের জরুরি কাজের মধ্যেই পড়ে কিঙ্কর। তা পরে ঠিকই, কিন্তু যদি ভ্যালিড কোনো কারণ থাকে তাহলে ব্যাপারটা আলাদা। তো তোমার কি আছে কোনো ভ্যালিড কারণ না যাওয়ার? অপর্ণা, তোমার যদি কোনো প্রবলেম থাকে তুমি বলতে পারো। আমি আসলে বাড়িতে কাউকে কিছু জানাইনি তো। তো বাড়িতে জানিয়ে দাও। তোমায় তো আর পিকনিক করতে যেতে বলা হচ্ছে না, অফিসের কাজের জন্যই বলা হচ্ছে নাকি এটাও তোমার মধ্যবিত্ত মূল্যবোধে আটকায়?